আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক চলছে সে বিষয়ে। আসলে এটা মীমাংসিত জিনিস। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত এবং ৭১ থেকে শুরু করে এই পর্যন্ত এই জাতীয় সঙ্গীতটি আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রেরণা দিয়েছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা এই জাতীয় সঙ্গীত উচ্চারণ করে করে নিজেদের মধ্যে প্রেরণা পেয়েছেন। আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত আমাদের সম্পদ। তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন জন, বিশেষ করে একটি গোষ্ঠী, একটি চক্র, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী ছিল, সেই চক্রটি সর্বদাই জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক তৈরি করেন। তাদের মধ্যে একজন প্রশ্ন করেছেন, এগুলা ফেসবুকে প্রশ্ন বা বিভিন্ন ইউটিউবে প্রশ্ন, সেগুলো থেকে আমি আজকে আলোচনা করব। একজন লিখেছেন, যারা চাচ্ছেন না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক তারা কেন চাচ্ছেন না? আমি এর উত্তরে বলতে চাচ্ছি, কারণ এটা আমাদের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা আর বাপের বিঠাবাড়ি। পরিবর্তন করলে মানুষ পতনের দিকে যেতে থাকে। ঐতিহ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঐতিহ্য যদি কেউ ধ্বংস করে ফেলে তাহলে সেই মানুষ ধ্বংস হয়ে যায়। পারিবারিক ঐতিহ্য বলেন, রাষ্ট্রীয় ঐতিহ্য বলেন। আর জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এটাকে পরিবর্তন করা যাবে না। আরেকজন বলছেন, জাতীয় সঙ্গীতের ব্যাপারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল চাই, কারণ হিন্দু লেখক লিখেছেন এজন্য না, বরং একজন বাংলাদেশ বিরোধী এই সঙ্গীতটি লিখেছেন। দেখেন, এই কথা যিনি বলেছেন তার বুঝের অভাব আছে। বাংলাদেশ নিয়ে তার তেমন ধারণা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার এত বড় কবি যে তার আগে কিংবা তার পরে এত বড় কবি, গীতিকার, সাহিত্যিক, গল্পকার বাংলা সাহিত্যে আসেননি। তার মতো লেখকের লেখা আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে, এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পারস্যে যেমন হাফিজ, পাকিস্তানে যেমন আল্লামা ইকবাল, তেমনি আমাদের বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এইটা লিখেছেন। তিনি বাঙালি জাতির শত্রু ছিলেন না। আর তিনি যখন পৃথিবী ছেড়ে চলে গেছেন বা যখন এই গান লিখেছেন, তখন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়নি। বাংলাদেশ রাষ্ট্র জন্ম হয়েছে ১৯৭১ সালে, আর তিনি এই গান লিখেছেন ১৯০৫ সালে। জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে আরেক দল বলেন, জাতীয় সঙ্গীতের মধ্যে যারা শিরিক খুঁজে পান না, আপনারা ধর্মীয় শিক্ষা নিতে ব্যর্থ হয়েছেন। এটা অনেক ভুল ধারণা। এই দেশে কিছু মানুষ আছেন যারা মনে করেন তারাই একমাত্র ধর্মীয় জ্ঞান সম্পন্ন, আর কেউ ধর্মীয় জ্ঞান রাখেন না। আবার আরেক দল মানুষ আছেন যারা ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষকে জ্ঞানী মনে করেন না। আসলে তারা উভয় অন্ধকারের মধ্যে আছেন।
আমি এখানে বলবো, জাতীয় সঙ্গীতের কোনো শব্দ বা লাইনে শিরিক আছে, আগে আপনি এটা বলুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। ওমা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে মরি হায় হায় রে। ওমা অগ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। কি শুবা, কি চায়াগো, কি স্নেহ, কি মায়াগো, কি আঁচল বিছেয়েছ বটের মূলে, নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর বদন কানে মলিন হলে, ওমা আমি নয়ন জলে বাসি। এখানে কোথায় শিরিক, সে বিষয়টি বলতে হবে। মা, দেশকে মা ডাকলে এখানে শিরিক হবে কেন? শিরিক কিসে হয়? কেউ যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে, সেটাই শিরিক হয়। মায়ের সাথে দেশের তুলনা করলে শিরিক হবে কেন? এবং দেশের সাথে মাকে তুলনা করলে শিরিক হবে কেন? মা কি গড? মা কি আল্লাহ? দেশ কি আল্লাহ? দেশও আল্লাহ না, মাও আল্লাহ না। তাহলে একটার সাথে আরেকটা তুলনা করলে শিরিক হবে না। বরং আমরা দেখেন, অনেক শব্দ আমরা ইসলামিক পরিভাষায় ব্যবহার করি। যেমন মৌলানা শব্দ, মাওলা যুগ না, নুয়ালিফ জবন না, মাওলানা। মাওলা অর্থ প্রভু, না অর্থ আমাদের, আমাদের প্রভু। মৌলানা শব্দের অর্থ হয় এটা। যদি এটার আরো অনেক অর্থ আছে, পথ প্রদর্শক হয় মৌলানা অর্থ, আমাদের পথ প্রদর্শক। এখন কেউ যদি বলে যে মৌলানা সাহেব তার নামের আগে মৌলানা লাগিয়ে শিরিক করেছেন, আবার সভাপতি, সভার প্রতি, মানে এটা ঈশ্বরের একটি গুণ, প্রভুর একটি গুণ। কিন্তু আমরা যে কোনো জনসভায়, যে কোনো মাদ্রাসা মসজিদে সভাপতি নিয়োগ করি, স্বামী, এগুলো শব্দ আপনি একদিকে যদি আপনি বিবেচনা করেন এই শব্দের মধ্যে শিরিক আছে, কিন্তু তাই বলে এটাকে শিরিক বলা যাবে না। ধর্ম শিরিক বাংলা ভাষা, কবিতা, গান কিংবা কবিতার উপমা, প্রতীক ইত্যাদি সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারা জাতীয় সঙ্গীতের শিরিক দেখতে পান। তাদেরকে আমি অনুরোধ করছি, জাতীয় সঙ্গীত নিয়ে আপনারা আসুন, আমি বসে কথা বলবো, এবং কোথায় শিরিক আছে সেটা আপনারা আমাকে বলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, যারা বলেন জাতীয় সঙ্গীতের শিরিক। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একেশ্বরবাদী বা নিরাকার প্রভুর বিশ্বাসী ছিলেন। তিনি ব্রাহ্ম ধর্মের বিশ্বাসী ছিলেন। তিনি হিন্দুদের মতো মূর্তি পূজারী ছিলেন না। তিনি রাজা রামমোহন রায়ের অনুসারী ছিলেন। রাজা রামমোহন রায় সবসময়ই একেশ্বরবাদী ছিলেন, নিরাকার ঈশ্বরের বিশ্বাসী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রাজা রামমোহন রায়ের খলিফা। এই দেশে ব্রাহ্ম সমাজ নামে তারা একটি গোষ্ঠী তৈরি করেছিলেন, যারা মনে করতেন প্রভু নিরাকার, মূর্তির পূজা ঠিক না। তো এই গ্রুপই রবীন্দ্রনাথ ছিলেন। রবীন্দ্রনাথের প্রায় সকল কবিতা আপনি পড়লে দেখবেন একেশ্বরবাদ বা নিরাকার প্রভুর প্রার্থনা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর শিরিক তার কবিতায় আনেননি। তিনি মায়ের সাথে দেশের তুলনা করেছেন, দেশের সাথে মায়ের তুলনা করেছেন, এবং দেশের মাটি, বাতাস, নদী সব কিছু এই গানের ভিতরে তিনি ধারণ করে এগুলা তার হৃদয়ের ভিতরে বেজে উঠেছে। আরেক দল আছেন জাতীয় সঙ্গীত বিরোধী, যারা বলেন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করেছেন, তাই এটা বাতিল করতে হবে। আসলে তারা চুরিও বুঝেন না, আর ধারণ করাও বুঝেন না।
তারা সাহিত্য বোঝেন না। সাহিত্যে নতুন কিছু নেই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব কিছু শিখিয়ে দিয়েছেন। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা। এই যে আয়াতগুলোর মধ্যে আপনি দেখবেন যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সকল জ্ঞান দান করেছেন। এরপরে আমরা যে আসে কথা বলি সবই এখানে আমরা ব্যঙ্গে ব্যঙ্গে কথা তৈরি করি। ওই কথাগুলোকে, ওই জ্ঞানগুলোকে যদি আপনি ইসলামিক কনসেপ্ট থেকে দেখেন, আর যদি আপনি দেখেন যে আসলে আমরা কি করি, নতুন কিছু তৈরি করি পুরাতন কিছুকে ভেঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যে গানটা ধারণ করেছেন, গগনের যে গানটা ধারণ করেছেন, গান না, এখানে সুরটা ধারণ করেছেন, গানটা রবীন্দ্রনাথের। তো ওই আসলে এইটা ধারণ করে গগনকেই রবীন্দ্রনাথ সম্মানিত করেছেন এবং বিশ্বব্যাপী গগনের নামটা হারিয়ে যেত যদি রবীন্দ্রনাথ এটাকে ধারণ না করতেন। তো এটাকে চুরি বলে না, চুরি ভিন্ন জিনিস। সাহিত্যে যদি কপি করতেন তিনি, তাহলে এটাকে চুরি বলা যেত। এটা একটা ভুল ধারণা। নেই, আপনারা যদি উর্দু সাহিত্য দেখেন, উর্দু সাহিত্যে দেখবেন শরফুদ্দিন গঞ্জশেখরকে ধারণ করেছেন আমির খসরু, অথবা মঈনুদ্দিন চিশতিকে ধারণ করেছেন আমির খসরু, আমির খসরুকে ধারণ করেছেন শরফুদ্দিন গঞ্জশেখর। এইভাবে আপনি দেখবেন মির্জা গালিবের কথা বলা হচ্ছে যে আল্লামা ইকবাল মির্জা গালিবের ফটোকপি। আশ্চর্য ঘটনা যে মির্জা গালিবকে ফেলে আল্লামা ইকবাল অনেক উপরে চলে গেছেন, কিন্তু তারপরেও উর্দু সাহিত্যের গবেষকরা বলেন যে মির্জা साहेब को इकबाल ने सूने नहीं दिया, जगा दिया फिर दुनिया में। তো এটা উর্দু সাহিত্যের একটা বিশাল বিষয়। মির্জা গালিবকে ধারণ করেছেন আল্লামা ইকবাল। এগুলাকে চুরি বলে না। আরেক দল আছেন যারা জাতীয় সঙ্গীতের বিরোধী। তারা বলতেছেন যে সঙ্গীতে ভারতীয় প্রেম জাগ্রত, সে সঙ্গীত একটি স্বাধীন দেশের সঙ্গীত হতে পারে না। লাল সবুজের দীপ্ত কণ্ঠে উচ্চারিত হোক জাতীয় সঙ্গীত। আমি বলি, যার হৃদয়ে যা, সে সেটাই দেখতে পায়। যাদের হৃদয়ে বাংলাদেশ, তারা এই সুরে বাংলাদেশ দেখেন। যাদের হৃদয়ে ভারত, তারা ভারত দেখেন। এটা ওই কোকিলের সুরের মতো। কোকিলে কুহু কুহু ডাকে, তো আদাওয়ালাকে জিজ্ঞেস করা হলো, ভাই কোকিল কি বলে? আদাওয়ালা বলল, কোকিল বলতেছে ভালো আদা, ভালো আদা। এভাবে আপনার অন্তরে যা, আপনি তা শুনতেছেন। যারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেন ইসলামিক কনসেপ্ট থেকে, তাদের জন্য মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির একটা ফতোয়ার কথা বলি বা একটা বক্তব্য। তিনি একবার বলেছেন যে আমরা মাদ্রাসা মসজিদে জাতীয় সঙ্গীত গান হিসাবে গাইতে পারবো না, তবে আমাদের এই জাতীয় সঙ্গীত আমাদের কোনো আপত্তি নেই। তিনি গানের ব্যাপারে আপত্তি করেছেন। এখন গান জায়েজ কি না জায়েজ এটা ভিন্ন বিষয়। বিশ্ববিখ্যাত ফকি হযরত আল্লামা ইউসুফ আল কারজাই একটা বিরাট প্রবন্ধ লিখেছেন আল গিনা ফিল ইসলাম। এখানে গান বিষয়ে তিনি আলোচনা করেছেন। ইমাম গাজ্জালি তার ইহইয়াউল উলুমুদ্দিনে গান বিষয়ে আলোচনা করেছেন। এগুলা জায়েজ না জায়েজ এখানে আলোচিত হয়েছে। তারা জায়েজ বলেছেন। আমাদের দেশে কিছু আলেম এটাকে নাজায়েজ বলেন, বাজনাকে নাজায়েজ বলেন। গান, কসিদা, গজল এগুলা একই অর্থ। গজল মানে গান, কসিদা মানে গান, এগুলা নাত, এগুলা একই কথা। এখন নাচ যদি গাওয়া জায়েজ হয়, তাহলে গান গাওয়াও জায়েজ।
এটা আমাদের বুঝতে হবে। তাছাড়া মাদ্রাসায় কেন গান গাওয়া যাবে না? মাদ্রাসায় তো গান গায়, সবাই শের কয় বলেন, এর মধ্যে নাত বলেন, কসিদা বলেন, এগুলা বলতেছেন। এবং আপনারা দেখেন বাজনা ছাড়া জাতীয় সঙ্গীতও মাদ্রাসায় গাওয়া যাবে, মসজিদে তো আর গাওয়ার কোনো দরকার নেই। তাছাড়া রবীন্দ্রনাথ মুসলমান নয়, এটা একটা প্রশ্ন। দেখেন সাবে মুআল্লেকা লেখক হচ্ছেন ইমরাউল কয়েস। পৃথিবীর একটা খুব মেষ্টি ভাষায় কবিতা লিখেছেন ইমরাউল কয়েস, এটা সবাই জানেন, অত্যন্ত সেক্সি ভাষায়। কিন্তু তারপরেও আমরা দেখেছি দীর্ঘদিন ইমরাউল কয়েস সের এই সাবে মুআল্লেকা মাদ্রাসাগুলোতে আরবি ভাষা শেখানোর জন্য পড়া হয়েছে। এটা কেন নিষিদ্ধ হবে জাতীয় সঙ্গীত? তাই এটা হচ্ছে মূলত এক ধরনের প্রতিহিংসা, পাকিস্তান প্রীতি, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা, এসব বিভিন্ন কারণে জাতীয় সঙ্গীতের বিরোধিতা করা হয়। এটা পাকিস্তান যখন হয়েছিল, তখন পাকিস্তান হওয়ার পরে এখানে মুসলিম জাতীয়তাবাদের নামে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল, রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু জাতীয় সঙ্গীত তখন এটা করা হয়েছিল, কিন্তু তাই বলে এই দেশের মানুষ এটা বাদ দেয় নাই। রবীন্দ্রনাথ তখনও চর্চা হয়েছে, এবং আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের অত্যন্ত বড় আলেম ছিলেন, তিনি একবার বাংলাদেশে এসেছিলেন এবং কাকরাইল মসজিদে তিনি উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারা বাংলা ভাষা শিখুন, বাংলা ভাষা না শিখলে বাংলা ভাষার মানুষের কাছে দিনের খেদমত কিভাবে করবেন? বাংলা ভাষা শেখার জন্য আপনার রবীন্দ্রনাথ পড়তে হবে, শরৎচন্দ্র পড়তে হবে, এগুলো তিনি নাম ধরে ধরে বলেছেন। এবং এটার উপর মৌলানা মহিউদ্দিন খান একটা বইও বের করেছিলেন মাসিক মদিনা থেকে, বাংলা ভাষার গুরুত্বের উপর। তো এগুলো আমরা পরে দেখতে পারি আবুল হাসান আলী নদভী এগুলো বলেছেন, এবং আপনাকে জানার জন্য, বোঝার জন্য আপনাকে এগুলো পড়তে পারেন। অনেকে বলেন বাংলাদেশ জন্মের অনেক আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, 1905 সালে। বাংলার জন্ম হয়েছে 1971 সালে। দেখেন জাতীয় সঙ্গীত কবে লেখা হয়েছে, কে লিখেছে, কোথায় লিখেছে, এটা কোনো বিষয়ই না। বিষয় হলো এটাকে আমরা গত 50 বছর থেকে জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিয়েছি। আমাদের সংবিধানে এটা জাতীয় সঙ্গীত হিসাবে বলা হয়েছে। আমরা ছোটোবেলা থেকে আমরা সবসময় এটাকে জাতীয় সঙ্গীত হিসাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি। এটা আমাদেরকে প্রেরণা যোগায়, এটা জাতীয় সঙ্গীত। ব্রিটেনের জাতীয় সঙ্গীত, ব্রিটেনের যে জাতীয় সঙ্গীত, ব্রিটেন পৃথিবীর অত্যন্ত উন্নত দেশগুলোর দ্বিতীয় বা তৃতীয়, সেই ব্রিটেনের জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং বা গড সেভ দ্য কুইন, রানী হলে কুইন, আর রাজা যদি থাকেন তাহলে তারা বলেন কিং। এই যে জাতীয় সঙ্গীত, এটার সুরকার লেখককে কেউ বলতে পারে না, ব্রিটেনের রাজা বাদশাহরাও বলতে পারেন না, ইতিহাসবিদরা বলতে পারেন না। অনুমানের উপর কেউ কেউ বলেছেন জন বুলের কথা, যে তিনি সুর করেছেন, এগুলা অনুমানের উপর, কিন্তু নির্দিষ্ট করে কেউ বলতে পারেন না। কিন্তু গড সেভ দ্য কিং ব্রিটেনের জাতীয় সঙ্গীত হিসাবে শত শত বছর থেকে চলে আসতেছে। তাই জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক করে নতুন সমস্যা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে অনেক কাজ আছে, ওই কাজগুলো করা প্রয়োজন। বাংলাদেশের ইকোনমিক অবস্থা ভালো না, সেদিকে কাজ করা প্রয়োজন। বাংলাদেশের এডুকেশন অবস্থা, শিক্ষা ব্যবস্থা ভালো না, সেদিকে কাজ করা প্রয়োজন। বাংলাদেশে আরও অনেক কাজ আছে। গ্রামে গঞ্জে মানুষ কালেমা জানে না, সেখানে দাওয়াতি কাজ করা যেতে পারে। জাতীয় সঙ্গীত একটা সেটেল বিষয়, একটা স্থিতিশীল বিষয়। এটাকে নিয়ে বিতর্ক তৈরি করে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার কোনো দরকার নেই। জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই থাকুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি।
ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন এবং সবার ভেতরে একটি কথাই জাগ্রত হোক, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা আমাদের পতাকার জন্য, আমাদের জাতীয় সঙ্গীতের জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করতে পারি, প্রাণ দিতে পারি, রক্ত দিতে পারি। আমরা সর্বদা জাগ্রত রইলাম। আসসালামু আলাইকুম।